الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم الرؤوف الرحيم رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد জনাব আব্দুর রহিম বিকম এর ছোট ভাই জনাব হাফেজ আহমদের পিতা ও তাহার দাদা দাদির ইসাল সওয়াব উপলক্ষে কুতুবজুম সলের বাফের পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজিমুসান ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সুন্নি সমাবেশের প্রধান অতিথি ঐতিহ্যবাহী মহেশখালীর গরুগাটা কেন্দ্রীয় গৌসিয়া কমিটির সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যক্তিত্ব সুন্নিয়তের অতন্দর প্রহরী হিসেবে যিনি সারা জীবন কাজ করে এসেছেন এখনো করতেছেন আমার এবং আপনাদের গোটা সুন্নি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ শামসুল আলম সুযোগ্য চেয়ারম্যান সাবেক মহোদয়, আজকের মাহফিলের বিশেষ অতিথি ৭ নং ওয়ার্ড কুতুবজুম ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউপি মেম্বার জনাব নবীর হোসেন, আজকের মাহফিলের যিনি সভাপতি সলের বাপের পাড়া জামে মসজিদের সুযোগ্য সভাপতি না জনাব আব্দুর রহিম বিকম, মাহফিলের মঞ্চে আমার দুই দিকে বসে থাকা বুজুর্গ উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে মাহফিলে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমাদের আলোচনা যারা শুনছেন, পর্দানসীন মস্তুরাত মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাহফিলে, এই নুরানি জলসায় কোরআন এবং হাদিসের যেখানে আলোচনা চলতেছে, যেখানে দরুদ সালাম পাঠ করা হচ্ছে, যেখানে আল্লাহর রহমত মুষলধারে বর্ষিত হয়, এই ধরনের একটি মুবারক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত থাকার তৌফিক দান করেছেন।
সে মহান আল্লাহর শুকর আদায় করছি। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। বুজুর্গ উলামায়ে কেরাম যারা মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছেন, আমার পূর্বে তকরির করেছেন, তরুণ বক্তা মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদেরী, এরপরে পূর্বে তকরির করেছেন আমাদের সকলের মুরব্বী জনাব সিদ্দিক সাহেব মৌলানা সিদ্দিক সাহেব, উনি তকরির করেছেন। আমি ওনাদেরকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ জানাচ্ছি। মাহফিলে উপস্থিত আমার অনেক মুরব্বীরা বিভিন্ন দূরদরাজ থেকে এসেছেন। আমি আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে সুস্বাগতম। বিশেষ করে যারা এই মাহফিল আয়োজন করেছেন, ঈসালে সওয়াবকে উপলক্ষ করে সাহেবে দাওয়াত ওনাদের পরিবারের সকল সদস্যদের কে আমি মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই মুবারক ইন্তজাম, সুন্দর ব্যবস্থাপনাকে, আমাদের সকলের আশা বসা উপস্থিতিকে আল্লাহ তার রহমতের হাতে কবুল করুক, আমিন বলুন সবাই। আমি আজকে কোরআনে পাকের ওই আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রসুল পাকের মেরাজের আলোচনা করেছেন। সাহেব দাওয়াত একটু করে ইশারা করেছেন, উনি আশা করেছেন ইতারা শুনে আরে বুঝতো না, ইতারা ডিস্টার্ব করব তোমরা গুরুর সামনে গুরুর সামনে গুরু ফল বুঝতো না, এটা খতম বাদে যাবি গই জরুরি বুঝে একে সামনে বাবা, তোমার সামনে তোমার অন্দি বইও ছোট হলো দিকে দিকে বসো, অনেক খান মুরব্বীর দিকে এদিকে আসেন, সামনে সামনে। আচ্ছা বসো, তোমরা এত দেরি করতেছো কেন? বসো, নয়তো বসো, চলো। তো আমি আজকে এদিক ওদিক না গিয়ে শুধু সংক্ষিপ্ত সময়ে, আমার ভাইও অনেক কিছু বলেছেন, একটা ধরলে অন্যদিকে চলে যাবে। মোটামুটি আজকে আমি এই আয়াতের উপরে আপনাদেরকে নিয়ে কিছু, আমি আমার ক্ষুদ্র তৌফিক থেকে কিছু আলোচনা আমি আপনাদের খেদমতে করব। বেশি দেরি করব না, আপনাদের কষ্ট হয়, বিরক্তি হবে, এদিকে আমার খেয়াল থাকবে, কষ্ট যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে এই আয়াতের উপরে আলোচনা করব। আর এদিক ওদিক যাব না, আপনারা একটু প্লিজ আমার দিকে একটু খেয়াল, অ্যাটেনশন যাকে বলা হয়, মনোযোগী। সময় দেখতে থেকে সময় চলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মেরাজ আমাদের জন্য একটা বড় নিয়ামত। মেরাজ আমাদের জন্য, উম্মতের জন্য একটা বড় নিয়ামত। রসুল পাকের জন্য বড় শান, নবীর জন্য অনেক বড় মুজিজা, আর আমাদের জন্য অনেক বড় নিয়ামত।
এই মেরাজ যে আমাদের জন্য কত বড় নেয়ামত, সেই জিনিসটি আপনাদের সামনে ইনশাল্লাহ একটু স্পষ্ট হয়ে আসবে। একটু একটু খেয়াল করেন। উলামায়ে কেরাম এই আয়াতকে কেন্দ্র করে রসুল পাকের মেরাজকে 3 ভাগ করেছেন। কয়বার? আমরা বুঝন ফান করি আয় হইও মনে এখানে খেয়াল করিবেন। রসুল পাকের মেরাজের স্তরকে এই আয়াতের প্রেক্ষিতে 3 স্তর করেছেন, 3টি ভাগ করে 3 ভাগে বিভক্ত করেছেন। আপনারা ইজিলি বুঝবেন। একটাকে বলা হয়, আমরা তো মেরাজ বলছি, কিন্তু উলামায়ে কেরাম বলতেছেন একটার নাম ইসরা। একটার নাম কি? ইসরা। আরেকটার নাম, আরেক অংশের নাম মেরাজ, আরেক অংশের নাম এরাজ। এলা এলা এর ভিতর কথাই না শেষ হচ্ছে এমনি কিছু দিলে আর মিকে দেয় কোনো কোনো ভুল করলে নেই। সাগর তো সাগরের নামলে বুট কোন দিকে যাবে আর কোনো ঠিক নেই। তো প্রথমে যেটা বলা হয়েছে সেটার নাম কি? ইসরা। দ্বিতীয় অংশের নাম মেরাজ, তৃতীয় অংশের নাম এরাজ। সংক্ষেপে আমি আপনাদের ধারণার মধ্যে আসার জন্য সেটা আপনাদের সামনে ক্লিয়ার করতেছি। প্রথমে ইসরা। প্রথমে কি? ইসরা। ইসরা শব্দের অর্থ হল রাত্রে সফর করা। রাত্রে, দিনে সফরকে, দিনে যাওয়াকে বলা হয় সফর, আর রাত্রের গমনকে বলা হয় ইসরা। রাত্রের গমনকে বলা হয় ইসরা। মসজিদে হারাম, একটা মসজিদ আছে না? মসজিদে হারাম একখান আছে না? খড়বাজিয়েন কি ফিলিস্তিন, ফিলিস্তিন দিয়ে নাসি না মসজিদে আকসা। ওটা আছে দিয়ে নাম কি? ফিলিস্তিন আছে দিয়ে নাম কি? মসজিদে আকসা। আর মসজিদে হারাম হলো মক্কায় মুআজ্জামায়। হরে এই আজি সপ্তাহে অনরাডে যারা আসন, আপনারা যারা হজে গিয়েছেন, যেখানে আপনারা কাবা শরীফের চতুর্দিকে যে মসজিদ দেখেছেন সেটাকে বলা হয় মসজিদে হারাম। এটাকে বলা হয় মসজিদে হারাম। তো কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, মহান আল্লাহ যিনি পাক এবং পবিত্র, যে আল্লাহ পাক এবং পবিত্র, যে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার অধিকারী, যার কাছে কোনো দুর্বলতা নেই, অপারগতা নেই, সমস্ত শক্তির যিনি উৎস, যিনি অলমাইটি, সেই মহান আল্লাহ তার হাবিব খাস বন্দা মুহাম্মদকে রাতে নিয়ে গেছেন। কত নিয়ে যায়? রাতিয়ে। নবী গিয়েছে না নিয়ে যায়? এই একটা ফেস বুঝিবে আবার ওখানে রসুল পাক মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়ে গেছেন? নিজজন আর লইজন বেশ কন্ন আছে। তোমার শিক্ষিত মানুষ ই বুঝিবে কোরআন শরীফ বড় মজার জিনিস, কঠিন জিনিস, ইন কোনো উজোর বদনের জিনিস নয়, বহুত সেন্সিটিভ জিনিস। আল্লাহ সুবহানাল্লাযী আসরা
সুবহান মানে আল্লাহ, সুবহান মানে কি? আল্লাহ। সুবহান আল্লাহ ছাড়া আর খনিকর নাম নেই। যে সুবহান, সুবহান খারে সুবহান ওই জাত, ওই সত্তাকে বলে যার ভিতরে অপারগতা নেই, নফারেজেন্টের কোনো অপশন জীবের ভিতরে নেই। সুতরাং মেরাজত কেনে গেল, কিভাবে লই গেল, ইন কইতেরি বুঝে ওই সমস্ত মানুষে যারা আল্লাহরে ন বুঝে, যারা আল্লাহরে সুবহান বুঝিব, তো ইতারার ভিতর আকিদা ইয়েন তাকে বুঝে জাল আল্লাহ সর্বশক্তি ক্ষমতার অধিকারী, আল্লাহ অসম্ভবকে অসম্ভব করতে পারে। নফারিবু ফারিবু কেনে গেল কেনে ইন কই বাজে করতে, যদি নবী যাইতো কইতো তৈলে কইতেন নবী গেল কেনে, এর দুনো চলে গেল কেনে, এটা অক্সিজেন নেই, অগ্নিয় জগৎ আছে, দরিয়া আছে, এটা কিন ফারুইয়ের গেল কেনে। এই ধরনের কথা তখন আসবে যদি আল্লাহর ক্ষমতাকে বুঝে না আসে। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতাকে বুঝবে সে অবশ্যই মেরাজকে মানবে, যেহেতু মেরাজে নবী নিজে যায় নাই, আল্লাহ নিয়ে গেছেন। কথা নিয়ে ক্লিয়ার নই? এনে আসমানুন নিচি জমিনুর উরেকে খাইলে জাগানো আছে, খাইলে জায়গা আরা যা দেখি দিয়ে ন আর বহুত জায়গা ভরি রয়েছে জি না আরা ন দেখি। এবারে কয় যে ফজা বাইনা সামায়ে ওয়াল আরদে, আসমান জমিনের মাঝখানে এই খোলা আকাশ, এই জায়গাটি, এখানে কোটি কোটি মাইলের সাগর আছে। আসমান জমিনের মধ্যে কি আছে? সাগর আছে। সাগর ইবের নাম বাহারে মকফুফ, ইবের নাম বঙ্গোপসাগর না, ওই আর কেন দূরে গেলে ইবের নাম ভারত সাগর, তারপরে আরব সাগর, আটলান্টিক মহাসাগর, উশান রিভার, 7 সমুদ্র 13 নদী। পৃথিবীর মধ্যে 7 সমুদ্র 13 নদী, এগুলোকে যদি একত্রিত করে যদি নিক্ষেপ করা হয়, 7 সমুদ্র 13 নদীকে একত্রিত করে যদি নিক্ষেপ করা হয়, আসমান জমিনের মাঝখানে যে সাগর, এই সাগরের কাছে একটা ডিমের মতো। এখানে বড় করে হয় না সুবহান, এত বড় সাগর। ইনারা নদীর যে নবুজির কিতাবের মধ্যে হন যে গো সাগর আছে, এর নাম বাহারে মকফুফ। দরিয়ার নাম কি কি কইলাম? জমিনের মধ্যে আর জিন ওন জ্বালায়, চুলোর মধ্যে ওন জ্বালায়, যে আগুন খানা ফিনে রান্নাঘরের জিন পৃথিবীত আগুন আছে, এ আগুনুরে জাহান্নামর অনুত্তুন একখান টুর লইয়ে নি, জাহান্নামর অনুত্তুন একখান টুর লইয়ে নে, এই বাহারে মকফুফ মধ্যে 70 বার ডুবই কবার 70 বার হেরে হেরে সাগর মধ্যে অনুরে ডুবই, অনি ঠান্ডা করি তো জমিন দিয়ে যায়। তো আল্লাহ বুঝিছন, এই অনুর গরম যদি এলে হয়, যে অনুরে 70 বার পানির ডুবই, সেই আগুনের গরম যদি এই হয়, জাহান্নামের আগুনের গরম কেমন হবে? একবার না 70 বার। এবারে হচ্ছে বাহারে মকফু। কিতাবের মধ্যে আমি দেখেছি বদায় জহুর ফি ওয়াকায়ে দুহুর একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আমি দেখেছি পৃথিবীর কোন কোন দেশে আসমান থেকে বৃষ্টির সাথে মাছের বৃষ্টি হয়েছে। সাগরত্তর কি ফজ্জে যায়, আকাশত্তর কি ফজ্জে যায়, মাছ। তাহলে যে আকাশে সাগর আছে,
সেখান থেকে মাছ পৃথিবীতে বর্ষিত হয়েছিল এবং সেই আকাশের সেই বাহারে মকফুফের মাছ রান্না করে খাওয়ার পরে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। তোমার আর এই ইতিহাস ফেললে আবার আর্মিকে যাই গিয়া আছে যে গিয়া গো নমরুদ গুণ আছিল না মাতি তারা নমরুদ ফেরৌন ছিল না? মূসা আলাইহিস সালামের যুগে ফেরৌন শক্তিশালী ক্ষমতাসীন বাদশা, দৌলতমন, গোটা পৃথিবী শাসন করেছিল, গোটা পৃথিবী শাসন করেছিল ফেরৌন। তো ফেরৌনে সিদ্ধান্ত নিল যে মূসা আলাইহিস সালামের খোদারে মারি ফেলন করিব, খোদা মারি ফেলে ফেললে ইতে তৈরি কেন জার্গস মূসা আলাইহিস সালামকে তো পারবো না, আগে মূসা আলাইহিস সালামের খোদাকে স্বীকার করতে হবে। নউজুবিল্লাহ বলেন। তো সেই যুগে তিনি একটি বাহন তৈরি করেছিলেন, যে বাহনে করে সে উপরের দিকে উঠেছিল, অনেক উপরের দিকে। ইন বাহন করলে বাস পাখি দিয়ে বড্ড খাম কি বহুত কথা আছে, এটা কি কথা কইলে অনর সময় যাবে। বড় বড় বাস পাখি লালন করে বাস পাখির উপরে প্লেস করেছে, এভাবে সেটিং করে গোস্ত ঠাঙ্গিয়ে বাস পাখিগুলোর ফাঁকের সাথে পায়ের সাথে তার একটা তখ্তকে বেঁধে দেওয়া হয়েছিল। এই বাস পাখিগুলো উপরের দিকে ও গোস্ত দেওয়া হয়েছে উপরে, গোস্তের লালসে বাস পাখিগুলো উপরের দিকে উঠতেছিল। যত পাখিগুলো উঠতেছে গোস্তগুলো উঠে যাচ্ছে, সেজন্য এই পাখির পাখাই করে ফেরৌন অনেক উপরে উঠেছিল। এটা একটা পদ্ধতি করেছিল, সে অনেক উপরে, অনেক আকাশে উপরে উঠে সে এখানে তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে মেরে ফেলতে। বিয়া হল বলি বেয়াদব আর বিয়া হল বলি ইং করতে উঠছে না, বেয়া হলো বেয়াদব, যে বেআকল হবে সে বেয়াদব হবে, যে বেআকল হবে সে বেয়াদব হবে। উঠতে উঠতে অনেক উপরে উঠার পরে তীর মারলো, এর উপরে আর উনি মনে করতে যে ওর উপর আর যাওয়া যাবে না, তীর মেরে এই তীর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, এ জিবরিল, ফেরৌন অনেক কষ্ট করে আমাকে মেরে ফেলার জন্য অনেক উপরে উঠেছে, সে এত কষ্ট করেছে, আমি তার আশা পূর্ণ করতে চাই, তার আশাকে আমি পূর্ণ করতে চাই। জিবরিল এই তীর ওই বাহারে মকফুফ সাগরের একটি মাছের বুকের মধ্যে গিয়ে পড়ল। ওই সাগর তো কইলাম যে সাগরে তালাই ওকে মাছের বুকুত ফুজিয়ে, তো মাছের বুকুত ফুজি মাছের লয় বাজনে শিখের মাছত ফরনে ইবে তোর রক্ত বাজে জিবরিল আল্লাহ খোঁজে ইবে তীর গো খুঁয়াইরে নিচুর মিকা আবার ফেলাই দিও, রক্তাক্ত তীর তার ওই যেটা আসন সাজিয়েছিল সে আসন মধ্যে এসে পড়ল, দেখতেছে রক্তাক্ত তীর। তো ফেরৌন মনে করেছে খোদাকে মেরে ফেলেছি, কারণ রক্তাক্ত তীর পেয়েছে। কত ডইলা খান্ড করছে দুনিয়ার মানছি, এ দুটেঙ্গিয়া কইতে লিখে এই কোন আমি এই কথাটি এই জন্য বললাম, সে আগেকার ইতিহাস কিতাবের মধ্যে এটা আছে যে আকাশ আসমান আর জমিনের মাঝখানে এক মহাসাগর আছে, সেই সাগরটি এত বড়
পৃথিবীর 7 সাগর 13 নদীকে যদি একত্রিত করে যদি সেই সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের সামনে একটা ডিমের মতো লাগবে। কত বড় সাগর! প্রশ্ন হলো, এত বড় সাগর মুস্তাফা, কোনো জাহাজ নাই, কোনো নৌকা নাই, কোনো ডিঙ্গি নেই, কোনো স্পিড বোট ছাড়া মুস্তাফা এত বড় সাগর কিভাবে পার হয়ে গেলেন? কিভাবে পার হয়ে গেলেন? কিভাবে পার হয়ে গেলেন? আল্লাহ যে কিভাবে পার হয়ে গেলেন, এটা তখন প্রশ্ন আসবে যদি মুস্তাফা যেতেন। এখন তো আমার মাহবুব আসে নাই, আমি খুদ আল্লাহ আমার বন্ধুকে নিয়ে এসেছি। সুতরাং সাগর যত বড় হোক আমার জন্য বড় নয়, আমি সেই সাগরকে আমার মাহবুবের জন্য বাগানে পরিণত করে দিয়েছি। আল্লাহ পারে না? না পারে। এতাল্লাই মুসা আলাইহিস সালামের জীবনের একখান ঘটনা ইনে কোরআনত আছে, আপনারাও জানেন। এই কথাই কইতে কইতে কথা আনবিকে আর্মিকে যাইলি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের মিশর নু আছে না, এখন মিশর ওরা এখন কষ্ট নেব মা এই বুঝে, ওনারা বুঝতে বুঝতে ওয়াজ শুনতে শুনতে তো ওনারা মাইক বিয়নুর দিলি 1 ঘন্টা ওয়াজ গুরুত্ব বিয়া মুশকিল। এটা কেন ওয়াজ ওনার ফেডের ভিতর আছে। এই নে জানুন যে ইন খোঁজ যে আই রিপিট করে যে কতন মুসা আলাইহিস সালাম ফেরাউন মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল আওলাদ ইয়াকুব ইতরারে আল্লাহর নির্দেশে প্রায় 1,10,000 20,000 যাও আর কি, লক্ষাধিক। 1 লক্ষ তুন যাতে বেশি তো কি হবে, লক্ষাধিক, 1 লক্ষ মানুষের বেশি মানুষ হযরতে মূসা আলাইহিস সালাম সাথে নিয়ে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি চলে যাও, সাথে নিয়ে তুমি চলে যাও মিশর থেকে চলে যাও শাম, মুলকে শামের দিকে। ওখানে একটা শহরের নাম কস্তন্তিনিয়া হয়, তার সংক্ষেপ হয়, এবার বানানো হল কস্তন্তিনিয়া। সেখানে চলে যাও। ফেরাউনের দেশ থেকে, মিশর থেকে সেখানে চলে যাও। তো ওনার সাথে মানুষ কজন? 1 লাখের তো বেশি। মাশাআল্লাহ, মুরব্বী বুঝার অনেক খেয়াল করতে লাগে। 1 লাখ তো বেশি। বিয়ন লইয়ার একটা মাইফলও আছে, বাচ্চাও আছে। ইতারার ফেলে কেন যাবে? ইতারার সময় লইয়ারে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইতারা দুজন, মূসা আর হারুন আলাইহিস সালাম দুনুও নবী। বাবু এখন মজার কথা খান খেয়াল করো। লইয়ারে রওনা গিয়ে যাইতে কদ্দুর গিয়ে ফেরাউনে খবর পাইয়ে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে কস্তিনতিনিয়া চলে যাচ্ছে। ফেরাউনও প্রায় 2 লক্ষেরও বেশি সজ্জিত, অস্ত্রশস্ত্র সজ্জিত ফৌজ নিয়ে, যুদ্ধ নিয়ে মূসা আলাইহিস সালামকে পিছে তাড়া শুরু করলো। মূসা আলাইহিস সালামের পিছে মূসা আলাইহিস সালাম অ্যারেস্ট করবে, ওনার সাথে যুদ্ধ করবে, এই করবে সেই করবে। ফেরাউন যাইতে মূসা আলাইহিস সালাম এই যে নীলদরিয়ানো আছে বাজি, নীলদরিয়া নামুন তালিক বুঝে পৃথিবীর মধ্যে সার্গ নদী আছে। পৃথিবীর মধ্যে তো নদী বহুত আছে। পৃথিবীর মধ্যে নদী খুব বহুত নদী, পৃথিবীর মধ্যে বহুত। আল্লাহ এতুন সার্গরে আল্লাহ পাকে শ্রেষ্ঠত্বর অধিকারী বানাই। আবার এই সার্গতুন শ্রেষ্ঠ মানে ইন কইতে আরো বহুত কথা আছে। আল্লাহ পৃথিবীর মধ্যে অনেকগুলো নদী নাহার থেকে 4টি
7টি নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী করেছেন। 7 নদী বড় সম্মানী। উগ্র নাম বাহারে জাইহুন, আর উগ্র নাম ওই যে বাহারে সাইহুন, আর ওই যে বাহারে নীল, আর ওই যে বাহারে ফুরাত। হবই আবার ইয়ান খতুন কইলে এটা গোসে পাকের একটি কিতাব থেকে বললাম। হুজুর ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন, গৌসুল আরশে ওয়াল কুরসি ওয়াল লৌহে ওয়াল কলম, হুজুর গৌসে আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার গৌসে পাক বলতেছেন পৃথিবীর মধ্যে অনেক নদী আছে, সেই নদীগুলো থেকে আল্লাহ 4টি নদীকে ইন্তেখাব করেছেন, নির্বাচন করেছেন, চুজ করেছেন। সে 4টি নদী থেকে শ্রেষ্ঠ নদী করেছে আল্লাহ পাক ফুরাতকে। ফুরাতের নদী আল্লাহর কাছে বেশি প্রিয়। এর ভিতরেও হিসাব আছে, দেখুনি 4টি নদীর মাঝে ফুরাত নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন। আরটা হলো নীল। আমি যেটার কথা বলতেছি এখন এটা হলো নীল দরিয়া। কি দরিয়া? নীল দরিয়া বাজাইরে আরোগ্য দরিয়া আছে, ইবার নাম বাহারে কলজম। কি কইলেন? বাহারে কলজম। বাহারে কলজম দেখুনি ই কত কথা। বাহারে কলজম নীল দরিয়া। এখন মুসা আলাইহিস সালাম কম জাতীয়লরে লয় মানুষল লইয়ে বাচ্চে পুয়ারে বাচ্চলো আছে, মাইয়লো আছে, মাইয়ে ফল যারা আছে ইতে রবুয়ারে আছে, দেশীয় নতুন বাইরের অন্য দেশ যার গুজে শরণার্থীর মতো আল্লাহর নির্দেশে হিজরত। মসজিদে ফজ্জিদে সাগর, কি ফজ্জি? তো সাগর ফজ্জি যে নৌকো নলাইব, ইয়ে তো গরুগাটের তুমি কক্সবাজার যাইবে কেনে? ন বোট লাইব, ন স্পিড বোট লাইব, ন বড় বোট লাইব, ন ডিঙ্গি লাইব, ন নৌকো লাইব। সাগর তো আর হেঁটে যাওয়া যাবে না, নয়তো সেতু লাগবে, কিছু নাই, তো যাবেন কি করে? সাগর কিভাবে পাড়ি দেবেন? হযরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাম ওনার প্রায় লক্ষাধিক বনী ইসরাইলকে নিয়ে, যেখানে মাসুম শিশুরাও ছিল, মা বোনরাও সাথে ছিল, এদের জীবন ঝুঁকিতে ফেরাউনের সৈন্য নিয়ে আসলে এদের উপর হামলা করবে, মা বোনদেরকে অ্যারেস্ট করবে, মানুষদেরকে হত্যা করবে, বাচ্চাদেরকে গোলাম বানাবে। শেষ এই সাগর কিভাবে পার হবে? বিরাট সাগর, এটার নাম বাহারে কলজম। আর দেশের মধ্যে নীল দরিয়া হয়, কিন্তু আসলে নীল দরিয়া ন, বাহারে কলজম। সাগরের ফার মধ্যে এসছি। আচ্ছা, আমরা এখন চাই মুসা আলাইহিস সালাম মিশরতুন বাইরে যে কি নিজের ইচ্ছে না আল্লাহর হুকুমে? এখানে বড় করে কত মাতো না। তাহলে বোঝা যাচ্ছে যখন আল্লাহর নির্দেশে আপনি বের হবেন, তখন আপনার পথের সমস্ত বাধাকে দূর করার দায়িত্ব আল্লাহর হাতে। আর চেয়ারম্যান সাহেব যদি ওনারা হয়, ও তোমার তো অমুক জায়গা জম পড়িব, তাহলে চেয়ারম্যান সাহেব ওনারা যাইবেল্লা কইয়ে যে যাওয়ার পথে যদি কোনো বাধা আসে, এগুলোর মোকাবেলা চেয়ারম্যান সাহেব করবে। হযরতে সৈয়দনা মুসা আলাইহিস সালামকে যেমন নাকি ধরেন আমার নবীকে আল্লাহ হুকুম করেছেন, মাহবুব আজকের রাত আপনাকে মক্কায়ে মুআজ্জামা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে চলে যেতে হবে। তো অর্ডার খান আল্লাহ। তোর নবী গরত তুন বাইরে হইতি গরত সারিখানে দি শত্রু হলতি এর হই যে তলোয়ার লইতি এর হই যে
ফজরন মাত্র নবীর ঘরত আমলা করিব, রসুল পাকরে শহীদ করে দিব। তো এদুগ্য বাদ দিচ্ছি যে সন্ত্রাসী হল অস্ত্র শস্ত্র লই নবীজি তারা ডাকুদি বাইরে গেল নদেলজি আল্লাহ হজা মাহবুবি তারা দেব কেন আয় আসতাম কজন না। আমি যখন আপনাকে হিজরত করার জন্য নির্দেশ যখন দিয়েছি, যত বাধা এগুলোকে ফানির মতো করে দেওয়ার দায়িত্ব আমি খুদার হাতে। আল্লাহু আকবার বলেন। এত লেওয়ানোরারে আল্লাহ কি হয়ে করতে রানি। হয়তো তোমরা যখন গত থেকে মসজিদের জন্য যখন আসবে, নামাজের যখন আসবে, ওয়াজের মাহফিলের দিকে যখন আসবে, আল্লাহর জিকিরের মজলিসের দিকে যখন আসবে, তোমরা আসো নাই, আমি আল্লাহর নির্দেশে তোমরা গত থেকে বের হয়েছো। এখানে কেউ বাধা দিয়েও রাখতে পারবে না। যদি পথের মধ্যে মারাও যাও, আমি তোমাকে শাহাদতের মকাম দান করব। এটা মা বলো তাই শুনছে, আল্লাহর রাস্তা তাই শুনছে। ওই তারা মা বলো ময়দান মসজিদুল মাঠও তাই শুনছে না, আল্লাহর জিকিরুল মসজিদ তাই শুনছে। আল্লাহ কই যে শুনছে, মুস্তাফার হুকুমই যে ওরা মাহফিল মিদে শুনছে। এই আসা যাওয়ার পথে যদি মানুষ মারা যায়, আল্লাহ এবং রাসূল ওয়াদা করেছেন তোমার মৃত্যুকে স্বাভাবিক রাখা হবে না, আমি তোমাকে মকামে শাহাদত দান করব, তোমাকে জিন্দেগি দান করব। এর মা বলো তাই বদ নেয়ামত বাজি, বদ নেয়ামত ইবে জিবে গরত বাইরে ইবে আল্লাহর রাস্তাত বাইরে বাইরে তুই গুণাগারিত্বের ফাফিত্বের কিন্তু গরম তুন বাইরে যায় মা বলার দিকে আসতে লেগেও যায়। আপনি আল্লাহর রাস্তার মধ্যে বের হয়েছেন, আল্লাহর নির্দেশে বের হয়েছেন। এখন সবকিছুর জিম্মেদার আল্লাহ। এখানে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার মৃত্যু বড় নেয়ামতের। মৃত্যুই যেন দামি মত কি আল্লাহর রাস্তার বাইরে হয়ে যায়। আচ্ছা বাইরে রসুল পাক মুসা আলাইহিস সালাম বাইরে কস্তনে ফার সামনে সাগর, নৌকো নেই, সাম্পান নেই, পার হওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। অখুদা ইয়া খেয়ে যাইম, সাগর তো নেই, নির্দেশ তো দিও যে তুই না আয় বাইর হইতাম, তাহলে তো বাধা আইলি সমস্যা হইতো। ওই আয় এই দেখেন খালামি দেখেন কথা কইলাম কি আল্লাহ কি ইউনুস আলাইহিস সালাম মাছর ফেড়ো ভিতর গিয়ে যে আল্লাহ যাইতো ন আজাব আইবু, আজাবর ওয়াদো কিন্তু আল্লাহ নির্দেশ দেয় না ইউনুস এখানে আজাব আসবে, তুমি বের হয়ে যাও। সেটা আল্লাহ থেকে নির্দেশ আসে নাই। ইউনুস আলাইহিস সালাম আজাব আসবে সেজন্য তিনি বের হয়ে গেছেন, আল্লাহর ইশারা হয় নাই, বের হয়ে গেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বাধা করে দিয়েছেন। সাগরের মধ্যে উনাকে, সাগরের জাহাজের মানুষেরা লটারি করে শেষ পর্যন্ত উনাকে সাগরের মধ্যে ফেলে দিতে হয়েছিল। সাগর ফারুক তেজি না পারে কিয়া হুকুম আল্লাহ নুয়াসিল। ইন কোরআন বহুত রাজ রহস্য। সম্মানিত হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তোমার নির্দেশে ঘর থেকে বের হয়েছি, এখন সামনে সাগর, কিভাবে পার হব? আল্লাহ হুকুম দিলেন ফাদরিব বিআসাকাল বাহরা। ও কোরআন শরীফের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে ফাদরিব বিআসাকাল বাহরা। মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে নামাতে হাতের মধ্যে কি আছে এ মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সাগরের মধ্যে বাড়ি দাও। লাড়ি এখনো বড় এত ন তো বাঁশপান ন বাঁশিবে তো বললাম বা আছে ওইবে 2 2.5 3 ফুট 3.5 ফুট হইব ওগো লাডি, ছোট্ট ওগো লাডি আসা। আল্লাহ ওয়া মূসা ইয়া মূসা ফাদরিব বিআসাকাল বাহর। এ মূসা, এই সাগরের মধ্যে তোমার এই লাঠি দিয়ে আঘাত করো, একটা বাড়ি দাও।
ওগো লাড়ি দিয়ে বাড়ি দিলি ডন মিকে ফোর হইলি তো ফানি আগাগোড়া লইত না ওগো গুন্নি মিকে লাড়ির বাড়িয়ে ফোরুর ফানি লড়িব না তোমরা দেন একবার নামাইতে লিখবো গুস্স গিয়ে ভালো ফোরুর ফানি লড়িব না বঙ্গোপসাগর মধ্যে লাড়ি দিয়ে গদাইবে দিয়ে ফিলের ইবার ইয়েরে বাজ্যেলেও তো সাগরের ফানি লইত না গুন্নিতা নিগো লাঠি দিয়ে রে আল্লাহ মুসা আলাইহিস সালাম মুসা তোমার এই লাঠি দিয়ে তুমি বাড়ি দাও তো কি হইব কোথায় বাড়ি দিলি হয়তো তুমি দেখবে তুমি বাড়ি দেবে একটা রাস্তা হয়ে যাবে 12টা রাস্তা 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 তো উগ্র দরকার ইয়া 12ও কিনলে হইতো একটা ঘটনা হয়েছে একটা 12 রইল কৌম আছে মুসা আলাইহিস সালামর এই বনি ইসরাইল এই কৌমে গুনো এন আসিল জি বাজি কি হইও মেরা মানে আর দেশের মধ্যে যেন চৌধুরী আছে শেখ আছে ফাটোয়ারি আছে মিয়া আছে বুইয়া আছে আর কি আছে জিয়া আছে কঞ্জিয়া আছে পরুল আছে ভোট ধরলে জাতনু আছে চৌধুরী শেখ করে দে করে তুই শেখ নাই চৌধুরী ওইটা কয় নাই ফাটোয়ারি ওইটা কয় নাই হ্যাঁ কি তারা বুইয়ে ওইটা নাই গাজী ওইটা নাই ও সেই এক একজন এক এক বংশীয় সূত্র লইয়ারে বোধ সময় বোধকে ফখর গর্জে আছে না নেই মুসা আলাইহিস সালামের কৌমবুতুর 12 ধরনের বংশ আছে তারা কয় যে মূল্যায়নে মরি যাইম যে তো চৌধুরী গিয়ে রাস্তায় বেঁধে আমি ফটোয়ারি যে কেন কি যার গাহর আছ ইমকে বসিব না দরিয়া খেয়ে ফার হয়ে যাবি চিন্তা না গরম দরকার ইয়াই ন এ তার কথা আর দরকার একুল মরি যাইম যে তো চৌধুরী লেমি যে বেঁধে আর ফটোয়ারি আর ফটোয়ারি বল বুইয়ল জিন্দি লামিবু ইন্দি জিয়ল যেত নাই মহব্বত নাই আল্লাহ কোরআন নবী দেখো যায় উগ্র আদমতুন তোমার বানাই উগ্র মারফের ভিতরে তোমারা বেগুনের জন্মের ব্যবস্থা করছে সমগ্র পৃথিবীর মানুষ আজকে কত বিক্ষত হয়েছ কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমি তোমাদেরকে এক বাপ আর এক মা থেকে সৃষ্টি করেছি এক মা আর এক বাপর সন্তান হইরে আর একজন আরেকজনের ঘৃণা করি কিন্তু আর বেগুনের যদি ইতিহাস যদি তোয়াই যায় যাইতে 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 তোমার বাপ যাবে আর বাপ হইবে যাইতে যাইতে তোমার মা যাবে আর আর মাও হইবে হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন হে মূসা তুমি সাগরের মধ্যে আঘাত করো 12টি রাস্তা হয়ে যাবে 12টি রাস্তা হয়ে গেছে রাস্তা হয়ে যে পানির উদ্দিন উদ্দিলে তো দণ্ড লাগতো উদ্দি যদি রাস্তা হয়ে যেত দণ্ড লাগতো তো পানির উদ্দি রাস্তা মানে খুললে রাস্তা হয়ে যায় পানির উদ্দেখন এলে রাস্তা হয়ে গিয়ে জানো পানি ফাঁক হয়ে গিয়ে গই পানি কি হয়ে গিয়ে ফাঁক তো বুঝতে কেন আমরা দুই ভাগে বাঘ হই পানি বাঘ হই পানির দুইখানে দিল্লে কি এই রইনি মধ্যদি রাস্তা সাগরের তলা পর্যন্ত দেখা যায় হায় হায় আল্লাহর কি কুদরত সাগরের এই পানিগুলো 12টি রাস্তায় পরিণত হলো পানি দুই ভাগে ভাগ হয়ে গেছে ইয়া বঙ্গবন্ধু টানেল নদী গেইন ওনারা যাইবে যাইবে বঙ্গবন্ধু টানেল অনেক হইত ফেরতেন না যে সাগরের পানির সমতল তলাল 120 ফুট নিচে রাস্তা 120 ফুট নিচে রাস্তা বঙ্গবন্ধু টানেল এদিকে ঢুকে আপনি ওদিকে এয়ারপোর্টের দিকে উঠতেছেন আপনি যে আপনার উপরে যে 120 ফুট মাটির উপরে আরো 200 ফুট পানি
এ কথা আপনার খবর হবে না। তিনটি ফাঁদ করিয়ে নে 20 মিনিটই ফারে গেন গই এক আজীব এক আশ্চর্য জিনিস বাজে ওই দেশত তোমরা যারা নজ করতে না আর তো বহুতবার গিয়েছে এই কত কি খারবার অনখন চাই এই যে সাগর মাধ্যমে আর এখন ফানি উদ্দি মেডিতুন সাগরের তলানো আছে না, সাগরের তলাতুন 120 ফুট নিচে রাস্তা। ইন্দি দুইটা বল অন্দি দুইটা বল এত রাস্তা। এদিকেও গাড়ি আসতেছে এদিকেও গাড়ি যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এক মুহূর্তে চোখের পলকের আগে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে পানির মধ্যে আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেছে, দুই দিকে পানি দাঁড়িয়ে গেছে, সাগরের তলা দিয়ে রাস্তা হয়ে গেছে। সাগরের তলা দিয়ে কি রাস্তা কি যার মধ্যে লেখা আছে বাহারে কলজমের তলা সেদিন সূর্যের আলো দেখেছিল। রাস্তা ফানি দি কোনো ওয়াল দি কোনো কিছু দিয়ে থিয়ে গড়া রাইলি তো এখন সাহস হইতো। এ তো ফানি থিয়ে রয়ে যায়, কি থিয়ে রয়ে যায় ফানির থিয়ে রই কেন পারে আল্লাহ পারে না পারে এই কথা বুঝে এই বুঝে তুমি চাইছি আল্লাহ পারে না পারে কেন এগুলো আমি আপনি করলে কেন বলা হবে, কেমনে এটা আমরা আর আপনাদের কথা হলে কেমনে হবে প্রশ্ন আসবে। কিন্তু এই কাজ যদি প্রভু করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে করা হয় তাহলে এখানে কেমনে বলা যাবে না যদি কেউ আল্লাহকে আল্লাহর কুদরতকে বুঝতে পারে, ঠিক কিনা বলেন? তো আমি এটা এই জন্য বলেছি যে বারুয়া রাস্তা হয়ে গেল কই এখন বারুয়া রাস্তা ইজান সা ফানি দুখানে দিতি এর ওই এখন লামন্য পরিব নিছি লাইনটি তো ডলার কারণ লামিয়েরও কদ্দুর গেলে কাছে বেশি হইলে কত দৌড়িয়ে উঠে যেতে এখন বহুত সাগর ইকুল তো ইকুল দেখানো যার এটা লামিলি ফানি যদি দুনিয়া তো নাই লাগি যাই গই খনিকে লামিব না রব না মাতেই তারা ডরর কথা ন না লামিব না কে বহুত চিন্তার বিষয় কেহ সাহস করতেছে না। মূসা আলাইহিস সালাম বলতেছে ইতুন গোবর মজার কথা করে কেন খেয়াল করো বাবা। মূসা আলাইহিস সালাম বলতেছে কেউ নামছে না, আমি মূসা আলাইহিস সালাম আগে নামবো। তখন এখন জিনিস অনেক খেয়াল করুন ক্ষণক্ষণ জায়গা মেয়েদের যদি ডর হয় ভয় হয় তো ভয়ানক কোনো জায়গাত কোনো মানুষ আগেও যাইতে না চায় ফিসেও থাকতে চায় যে মাঝখানে কত খেয়াল করতে লিখবেন না ফিসুদি খতরা দুকিনের দি এখানে এদের সামনে আরেকটা হলো কি পিছনে। তো এই বিপদত কারণ মাধ্যদি থাকিলি আগদির পাহাড়াই ইবের ওনার উপর সব চলে যাবে। ফিসদে যদি মজবুত থাকে তাহলে বিপদ ফিস থেকেও আর আসতে পারবে না। সুতরাং মাঝখানের মানুষটি নিরাপদ থাকবে। হযরতে মূসা আলাইহিস সালাম এগুলো আপনারা বুঝবেন সেজন্য আমি একটু ফেসের কথা বলতেছি। মূসা আলাইহিস সালাম বলতেছেন এ হারুন মানে মূসা আলাইহিস সালামের ভাই, এ হারুন এই সাগরের মধ্যে আমি নামবো, কেউ সাহস করছে না, আমি নামবো, তুমি সকলের পিছে থাকবে। তো কেউ আর গ্যাদারিং করতো না, লামি বেলা বিয়ন দুই করতো না, তুমি বেয়াগুনোর পরে লামিবে আর বেয়াগুনোর আগে লামিম, আমি আগে এই জন্য নামবো যাতে কেউ ভয় না করে, আমার পিছে পিছে সবাই নামবে। মূসা ইসলাম নামছে, পিছে হযরতে হারুন ইসলাম নামছে, নিরাপদে সামনে একজন নবী পিছনে আরেকজন নবী, মাইদুদি উম্মত আর ডর আছে না রোয়া এখানে বড় করে মাথা না, মাঝখানে আপনি আর আমি গুনাহগার উম্মত, আগে যদি নবী হয় পিছনে যদি নবী হয় তো আপনি যদি মাঝখানে হন আপনার জন্য কোনো ভয় থাকবে না। সমস্ত লক্ষাধিক বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের নেতৃত্বে হযরতে হারুন আলাইহিস সালামের আগে আগে
নিরাপদে হাসি মুখে বাহারে কলজম পার হয়ে অন্য ওইদিকে উঠে গেছে নিরাপদে। আল্লাহ ফারে না ফারে ইতের ফারে ইয়ের উঠতি তেরো ফারে ইয়ের উঠতি ফেরো নয়সি সাজি তারা রাস্তায় বেঁধে ফারে গিয়ে তারা খোঁজে কিরি এটা তো রাস্তা নোয়াছিল, রাষ্ট্র তো ফেরো অনুর, দেশ তো ফেরো অনুর, এটা তো কথা রাষ্ট্র নিলে রাস্তা কেন হয়ে গেল গই ফেরো নো চিন্তা করল যে এখন এটা লাইম লাইম এটা তো কোনো এবার তো ফাঁদার ডললে লামিলি উড়িত পারি না নভরি কোন অবস্থা লাইম লাইম ফেরন যে ভয় পেয়েছিল নামতো না। তো ফেরন জিভে সবারই রুমি দুটি কিতাবের লেখা তফসির লেখা যায় জিভে উঠি ইবে পুরুষ গোড়া আছিল। কি আছিল? মানে পুরুষ ঘোড়া আছিল। তো আল্লাহ দিতে ফেরন লাইমতো নো গোড়ারে লামাই ফেলে তেলিতে লামি যাবি গই অনগনে, কারণ গোড়ার ফিডিরুত আছে তো গোড়ার লাম্মি শক্তিশালী গোড়ার ফিডু লাম্মি। আল্লাহ জিবরিল একখান খাম করো উগ্র ঘুরি উগ্র মহিলা উগ্র ঘুরি লই তুই ওই ইবের আগ দিয়ে লামো গই। তো ঘুরি যখন আগে নামবে তখন এই ঘোড়ার সাহস হয়ে যাবে, সে উনাকে বলবে উনি নামতে পারবে আমি কেন পারবো না, সেই তার লালসার মধ্যে পিছে পিছে নামবে। ফেরাউন যখন নামবে সমস্ত কওম 2 লক্ষাধিক সমস্ত কওম সৈন্যরা সবাই সমুদ্রের ভিতরে নেমে যাবে। কি হেকমত করছি দেখো নি বস লাম্মি ফেরাউন লামিয়ে কথা শেষ লামিয়ে রে সাগরের মাঝে যাতে গিয়ে ফানে আসতে করে উন্দির উত্তরা উঠতে গই ইতারা লামিয়ে মাঝি পৌঁছি তার সাগর ফানি লাগে। 2 লক্ষ প্রায় 10,000 আরো বেশি ফেরাউন সহ সমস্ত মিশরের সমস্ত শক্তিশালী সৈন্যরা এক মুহূর্তের মাঝে সাগরের তলার মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এটা আমি এই জন্য বলেছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন তুমি লাঠিতে বাড়ি দাও সাগর রাস্তা হয়ে যাবে। তো আল্লাহ যদি মূসা আলাইহিস সালামের হাতে বাড়ি দিয়ে নীল দরিয়ার উপর বাহরে কলজমের উপরে 12টি রাস্তা করতে পারে, আজ মেরাজের রাত খুদ মুস্তাফাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন। আল্লাহ যদি বাহরে মকফুফকে বলে এ বাহরে মকফুফ আজ বন্ধু আসতেছে তুমি দরিয়ার উপরে সোনার তরি হয়ে যাও, বন্ধুকে আমি চোখের পলকে পার করাবো, সমুদ্র সেদিন স্থলে পরিণত হয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আগুন আছে না নেই? এত বড় বড় আগুন, যত বড় দরিয়া তত বড় আগুনের দরিয়া আছে, আগুনের জগৎ। তো সমুদ্র দিয়া না আল্লাহর হুকুমে সমুদ্র স্থলে গিয়ে রাস্তায় গিয়ে তো এত বড় আগুনের কুণ্ড, এত বড় আগুনের সাগর কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ভিতর দিয়ে কিভাবে নিলেন? ইনুর জবাব আছে কিতাবের মধ্যে। আবার কিভাবে নিলেন এই কথা প্রশ্নই আসবে না, যেহেতু নিয়ে গেছেন আল্লাহ। কে নিয়ে গেছেন? একটু বড় করে বলুন, কে নিয়ে গেছেন? তো আগুনে জ্বালায় পানি ডুবায় কার হুকুমে? তো আল্লাহ যিনি খুদ আল্লাহ নিয়ে গেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে গেছেন পানি কিভাবে ডুবাবে, আগুন কিভাবে মুস্তাফাকে জ্বালাবে যেখানে খুদ আল্লাহ নিয়ে গেছেন? আগুনকে জ্বালাইতে পারবে না যেহেতু আল্লাহর যদি নির্দেশ না হয়, পানি ডুবাইতে পারে না যদি আল্লাহর হুকুম না হয়। তাহলে বোঝাতে মেরাজ নবী গিয়ে যায় না আল্লাহ নিয়ে যায়? আল্লাহ নিয়ে যায়। বাবা ওনারা তো জানুন, একখান কথা তো জানুন, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ইন কোরআন মধ্যে আল্লাহ কিল্লে রেখে যায়, ইতিহাসের কিল্লে রেখে যায়।
ইনতুন শিক্ষা লেভেল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আপনারা জানেন। চতুর্দিকে 4 মাইল, 4 মাইল এরিয়া, কত বড় অগ্নিকুণ্ড। ওখানে আগুন জানালোর পরে সেই আগুনের গরমে কুফার মধ্যে আগুন জ্বলতেছে, মুলকে শাম সিরিয়া পর্যন্ত মানুষ থাকতে পারে নাই গরমে। কত বড় চুলো, কত বড় আগুনের সেই কুণ্ড, কত বড় আগুনের সেই গর্ত। চতুর্দিকে 4 মাইল, 6 মাস ধরে গোটা বেবিলিয়নের মানুষ, ইরাকের মানুষ, নমরুদিরা 6 মাস ধরে শুধু লাকড়ি জোগাড় করেছিল। কি করছে যে লাকড়ি জোগাড় করছে তো সমাস হঠাৎ কি লাকড়ি জমা করছি। আচ্ছা, উগ্র মানুষরে জ্বালাই বেললাই এটাই লাকড়ি লাই না, কত মানুষ জ্বালাত যারা নদেন নে, মানুষ জ্বালাত দেখতে করলো আমরা তো কথা কি লাগে, 2-4 মন, 20-30 মন লাগেন না, দুয়ো টাইরা লই যাই। আর দেশ আর কেসিটা বুঝু লাখরে বেশি দাম দেয়, ইয়া ওই ফুরন টায়ার নো আছে না, জি ফুট 3 ফুট টায়ার টুয়েন আছে না, এর কারণে টায়ার 2-3 দুয়ো উগনি সুদে দিয়ে আর গু উদ্দে দিয়ে মাধ্যে দিয়ে তেহেরি দিয়ে রে মাসিন মারি দিলি 2 টায়ারে শেষ। দুয়ো টায়ারের তুন বেন্ডলার কিন্তু ওনার সনসে এতিয়ার নমরুদ, এই নমরুদও খেয়াল করছে যে ইবে সাধারণ মানুষ ন, নমরুদও কাফের হলো জানে যে নবী সাধারণ মানুষের মতো হয় না। দেখুন নমরুদ কাফেরদেরও আকীদা ছিল নবীরা সাধারণ মানুষের মতো হয় না। কিন্তু আর দেশের মধ্যে নমরুদুর আকল নাই, জেললে মানুষটা আছে। নমরুদ ফেরআউনের আকল জ্ঞান পর্যন্ত নাই, কাফেরদের জ্ঞান পর্যন্ত নাই, মুসলমান হয় এরা রসুলকে তারা তাদের মতো মনে করে, নবী আমাদের মতো। নওজুবিল্লাহ বড় করে কারণ না করবে আগুনে নবীর মতো হইয়া রেখে আসন এখনো না। ফেরন নমরুদ হয় যে নবী একজন হয়তো তোমরা এতগুলো লাকড়ি এত বড় ব্যবস্থা হজে উনি একজন মানুষকে জ্বালাইতে এত এত ইন্তজাম করতে হয়, হজে উনি সাধারণ মানুষ না, কি মনে করতেছ? হজে আমি এতগুলো লাকড়ির ব্যবস্থা করেছি, এত বড় চুলো করেছি, তারপরও আমার ভয় হচ্ছে আমি ওনাকে জ্বালাইতে পারবো কিনা। তাহলে বোঝা নবী সাধারণ মানুষের মতো হয় না। বলো করেন, নবী সাধারণ মানুষের মতো হয় না। আমাদের এই আকীদা আছে না নাই? আত্মুল্লাহ বলেন সবাই, আমাদের এই আকীদা আছে নাই? কোন নবী কোন মানুষের মতো হয় না। আল্লাহ নবীদেরকে সাধারণ মানুষ থেকে অনেক ঊর্ধ্বে, অনেক শান দিয়ে তৈরি করেছেন। এ আকীদার উত্তাইবেন, ইয়েন ঈমান, ইয়েন কেন আকীদা। নমরুদ 6 মাস পর্যন্ত লাকড়ির ব্যবস্থা করা হলো, আগুন ধরে দেওয়া হলো, জ্বালাইতে পারে নাই। ওনারা জানুন। আচ্ছা, ওনারা হনসাই অনুমিদিত ফেলাই দাঁসা ওনে জ্বালন জ্বালনি বেগিন খারি সেরাই হয়ে যায় এখানে বড় করে নামাতে আল্লাহর সেরাই কিভাবে সন। একেই আগুন লাকড়িকে জ্বলতেছে, একে আগুন লাকড়ি জ্বলতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাত এবং পায়ের মধ্যে লোহার কড়া দিয়ে বাঁধা হয়েছে, সেই লোহার কড়াগুলো জ্বলে ফানি হয়ে গেছে। আগুন লোহাকে জ্বালিয়ে ফেলেছে, লাকড়িকে জ্বালিয়ে ফানি করেছিল, সমস্ত ইন্তজাম করে সবকিছুকে জ্বালিয়ে ছাই করেছিল, কিন্তু হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। এখন প্রশ্ন হলো, একই আগুন কিছুকে জ্বালাইছে কিছুকে জ্বালাই নেই। কোরআন শরীফে কি বলতেছে দেখেন। কোরআন শরীফ বলতেছে, ইয়া নারু
ইয়া নারু, এ আগুন, আমার খলিল, আমার বন্ধু তোমার মাঝে আসতেছে। আয় অনুরে কত যখন কোরআন শরীফের মধ্যে ইয়া নারু, ইয়া নারু, এ আগুন, কুনি বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন